এই ভিডিওতে আপনি দেখতে পারবেন কিভাবে www.upoharbidi.com ওয়েবসাইটের অনলাইনে অর্ডার দিয়ে বাংলাদেশে আপনি গিফট পাঠাতে পারবেন। প্রথমেই আপনার যে কোনো ওয়েব ব্রাউজার বা মোবাইল ব্রাউজার থেকে আপনি চলে যান www.upoharbidi.com এবং আমাদের ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি বাম পাশে পাবেন আমাদের মেনু এবং এই মেনু থেকে আপনি নেভিগেট করতে পারবেন প্রায় 1300-র বেশি প্রোডাক্টে। ডান দিকে আপনি দেখতে পাচ্ছেন শপিং বাস্কেট। নোটিস করুন যে শপিং বাস্কেটে কারেন্সি দেখাচ্ছে ইউএস ডলারে। যদি এটা আপনার প্রিফার্ড কারেন্সি না হয়, ওয়েবসাইটে বাম দিকে নিচ থেকে আপনি কারেন্সি চেঞ্জ করতে পারবেন। এই ডেমো অর্ডারের জন্য আমি ইউএস ডলারকে কারেন্সি হিসেবে ইউজ করছি। ডেমো অর্ডারে আমি অর্ডার দিচ্ছি আপনার একটি ফ্লাওয়ার বুকেট এবং একটি কেক। তো ফ্লাওয়ার বুকেট সিলেক্ট করার জন্য আমি প্রথমে চলে যাচ্ছি ফ্লাওয়ার সেকশনে এবং আমি চাচ্ছি প্রথম যে প্রোডাক্টটা সেটা অর্ডার দেওয়ার জন্য। ক্লিক করুন ভিউ ডিটেলসে এবং এখানে ভিউ ডিটেলসে ক্লিক করার পরে আপনি পাবেন প্রোডাক্ট ডেসক্রিপশন এবং প্রোডাক্ট কোড। এই প্রোডাক্ট নিয়ে যদি আপনি আমাদের সাথে যোগাযোগ করতে চান কোনো ইনফরমেশনের জন্য, কাইন্ডলি প্রোডাক্ট কোডটাকে রেফারেন্স নাম্বার হিসেবে ইউজ করুন। প্রোডাক্টের নিচে যে আপনি এডিশনাল ইমেজ দেখতে পাচ্ছেন, এগুলোতে ক্লিক করলে ওই প্রোডাক্টটার ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে তোলা ছবি আপনি ডিটেলভাবে দেখতে পারবেন। প্রোডাক্টকে বাস্কেটে অ্যাড করার জন্য ক্লিক করুন অ্যাড টু বাস্কেট। যদি আপনি চান যে এই প্রোডাক্টটার ডিটেলস আপনি আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, তাহলে ক্লিক করুন লাইক বাটনে। কেক অ্যাড করার জন্য আপনি আবার চলে যান কেক সেকশনে। ফর দিস ডেমো আমি হট কেক থেকে একটি কেক অর্ডার দিচ্ছি। ফার্স্ট কেকটা যদি আমি সিলেক্ট করি, তখন আপনি দেখবেন যে এখানে কেকের বিভিন্ন ওয়েট আপনি সিলেক্ট করতে পারবেন এবং বিভিন্ন অন্যান্য কেক যেমন ইয়ামি এবং কুপার্সের ক্ষেত্রে আপনি ডিফারেন্ট ফ্লেভারও চয়েস করতে পারবেন। যখন আপনি ডিফারেন্ট ফ্লেভার এবং ডিফারেন্ট ওয়েট চয়েস করবেন, তখন আপনি এডিশনাল প্রাইস দেখতে পারবেন। যেমন এখানে বেস প্রাইস দেখানো হচ্ছে 2 কেজির জন্য এবং এডিশনাল যে প্রাইস 3 কেজির জন্য সেটা তার পাশেই দেখানো হচ্ছে। সিলেক্ট করার পরে এটাকে অ্যাড টু বাস্কেট করুন এবং টোটাল প্রাইসটা দেখতে পারবেন। যদি আর কোনো প্রোডাক্ট অ্যাড করতে না চান, তখন চলে যান চেকআউটে। এই অবস্থাতে যদি কোনো প্রোডাক্টের কোয়ান্টিটি বাড়াতে চান বা ডিলিট করতে চান, ক্লিক করুন ক্রস বাটনে। যদি আপনার কাছে কোনো কুপন থেকে থাকে, যেমন আপনার ঈদের আগে আমরা কুপন দিয়ে থাকি, ভ্যালেন্টাইন্স ডে এর আগে আমরা ডিসকাউন্ট কুপন দিয়ে থাকি এবং বেশিরভাগ কুপনই আমরা ইমেল অথবা আমাদের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আমরা ডিস্ট্রিবিউট করি। তো কুপনটা অ্যাড করার পরে আপনি ক্লিক করুন অ্যাড কুপন কোড এবং কোয়ান্টিটি এবং আপনি দেখতে পারবেন যে আপনাকে ডিসকাউন্ট প্রাইসটা দেখানো হচ্ছে। এরপর আপনি ক্লিক করুন হলো চেকআউটে। যেহেতু আপনি ফার্স্ট টাইম কাস্টমার, আপনাকে চলে যেতে হবে হচ্ছে হলো রেজিস্ট্রেশনে। আর প্রথম অর্ডার দেওয়ার পরে এরপরে আপনি শুধুমাত্র ইমেল এবং আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে যেতে পারবেন। আপনাকে দ্বিতীয়বার আর রেজিস্ট্রি করতে হবে না। রেজিস্ট্রেশনে যেয়ে আপনাকে কিছু ডিটেলস সিলেক্ট করতে হবে এবং এই ডিটেলসের মধ্যে আপনার ইমেল অ্যাড্রেসটা এবং ফোন অবশ্যই ভ্যালিড হতে হবে। কারণ যদি আপনার হচ্ছিল ভ্যালিড ইনফরমেশন আপনি না দেন, তাহলে আমরা আপনার সাথে কমিউনিকেট করতে পারবো না এবং যদি আমরা আপনার সাথে কমিউনিকেট করতে না পারি, তাহলে আপনার বিভিন্ন ওয়ার্ডারে যদি আমাদের প্রবলেম হয়, যেমন ডেলিভারি অ্যাড্রেস পেতে সমস্যা হচ্ছে অথবা রিসিপিয়েন্টকে পাওয়া যাচ্ছে না অথবা প্রোডাক্ট নিয়ে কোনো প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আমরা আপনাকে কমিউনিকেট করতে পারবো না। এই এক্সাম্পলের জন্য আমি আপনার ইউজ করছি টেস্ট এবং ভ্যালিড ইমেল অ্যাড্রেস। লাস্টলি আপনাকে সিলেক্ট করতে হবে হচ্ছে হলো টিক দিতে হবে টার্মস এন্ড কন্ডিশনে এবং সাবমিট। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে আপনি চলে আসবেন চেকআউট পেজে। চেকআউট পেজে আপনি দেখতে পারবেন যে রিসিপিয়েন্টের ডিটেলস। প্রথমেই আপনি রিসিপিয়েন্টের ডিটেলস দেওয়া শুরু করুন এবং যে ফিল্ডগুলোতে আপনার স্টার দেওয়া আছে সেই ফিল্ডগুলো আপনাকে অবশ্যই ফিল করতে হবে। ওয়ান্স এগেইন, এখানে আমি শুধুমাত্র আপনার টেস্ট এবং 1 2 3 ইউজ করছি এক্সাম্পলের জন্য, কিন্তু আপনাকে ভ্যালিড ইনফরমেশন দিতে হবে। যদি ভ্যালিড ইনফরমেশন না দেন, তাহলে অর্ডারগুলো রিজেক্ট হওয়ার চান্স থাকে। ডান দিকে আপনাকে সিলেক্ট করতে হবে অকেশন এবং রিলেশন। প্রতিটা গিফটের সাথে আমরা একটা গ্রিটিংস কার্ড ফ্রি দিয়ে থাকি এবং এই গ্রিটিংস কার্ডকে চুজ করা হয় আপনার এখানে যে অপশনটা সিলেক্ট করবেন তার উপরে। যেমন আমি যদি মাই ফাদার এবং ফাদার্স ডে সিলেক্ট করি, তার মানে আমরা এই গিফটের সাথে একটি ফাদার্স ডে কার্ড ডেলিভারি করব।
প্রতিটা অর্ডার ডেলিভারি করার সময় আমরা রিসিপিয়েন্টকে রিকোয়েস্ট করতে পারি যে তার ছবি আমরা তুলে আপনাকে পাঠাবো কিনা। আপনি যদি এখানে নো সিলেক্ট করেন তাহলে আমরা এটা ওনাকে জিজ্ঞাসাই করব না। প্রতিটা ডেলিভারির আগে আমরা তাকে কল করে যেতে পারি। যদি আপনি সারপ্রাইজ দিতে চান তাহলে নো সিলেক্ট করুন। প্রতিটা ডেলিভারির সাথে আমরা 5 ফ্রি রেড রোজেস দিয়ে থাকি। যদি আপনি এটা না চান তাহলে আপনি নো সিলেক্ট করতে পারেন। তারপরে আপনি সিলেক্ট করতে পারেন যে কোন সময়ে আপনি ডেলিভারি চান এবং কোন তারিখে আপনি ডেলিভারি চান। অপশনগুলো সিলেক্ট করার পরে চেক আউট আপনার চেক করবে যে আপনি সবকিছু প্রপারলি দিয়েছেন কিনা। প্রপারলি দিলে আপনি এখানে কনফার্মেশন পাবেন। যদি কোনো ভুল থাকে বা আপনার মিস হয়ে থাকে কোনো ইনফরমেশন, এখানে আপনি এরর মেসেজ দেখতে পারবেন উইথ প্রপার ইনফরমেশন। তারপরে আপনি পাচ্ছেন আপনার কেক উইশ দেওয়ার জায়গা এবং গ্রিটিংস কার্ড উইশ দেওয়ার জায়গা। গ্রিটিংস কার্ড আপনি বাংলাতেও টাইপ করতে পারবেন। শুধুমাত্র ইয়েসে ক্লিক করুন, সঙ্গে সঙ্গে আপনার বাংলা মডিউল লোড হবে এবং এখানে আপনি ইজিলি টাইপ করতে পারবেন। বাংলাতে টাইপ করার জন্য আপনি টাইপ করুন UPOHAR স্পেস চাপ দিন এবং আপনি এটা বাংলায় দেখতে পারবেন। এভাবে আপনি আপনার বাংলা উইশ টাইপ করতে পারবেন। উইশের কোনো ওয়ার্ড এবং লাইন লিমিটেশন নেই। আপনি আপনার পছন্দ মতো গ্রিটিংস কার্ড উইশ লিখতে পারেন। যদি ওয়ার্ডারে কোনো স্পেশাল রিকোয়েস্ট থাকে আপনি এই অংশে এটাকে টাইপ করে আমাদেরকে জানাতে পারেন। তারপর আপনি চলে যান প্লেস ওয়ার্ডারে। প্লেস অর্ডার করার সাথে সাথে আপনি একটি অর্ডার নাম্বার পাবেন। এট দ্য সেম টাইম আপনার ইমেলে এই অর্ডার ডিটেলস সহ ইমেল চলে গিয়েছে এবং আমরা এই অর্ডারটা এই মুহূর্ত থেকে ট্র্যাক করতে পারবো। যদি আপনার কোনো প্রবলেম হয় যে আপনি কিভাবে পে করবেন বা পে করতে পারছেন না, আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এই অর্ডার এক্সাম্পলের জন্য যদি আপনি অস্ট্রেলিয়া, ইউকে, কানাডা থেকে হন, আপনি পেপ্যালের সিকিউর ক্রেডিট কার্ড প্রসেসিং এর মাধ্যমে পে করতে পারবেন এবং আপনি ক্লিক করুন মেক পেমেন্টে। আপনি যদি বাংলাদেশ থেকে হন তাহলে আপনি এখানে ব্র্যাক ব্যাংকে প্রসেসের মাধ্যমে ক্রেডিট কার্ডে পেমেন্ট, এসএ পরিবহনের পেমেন্ট, বিকাশ এবং ব্র্যাক ব্যাংকে ডিপোজিট করার অপশন দেখতে পারবেন। এটা এন্টায়ারলি ডিপেন্ড করবে আপনি কোন জায়গা থেকে অর্ডার দিচ্ছেন এবং আপনার জন্য কোন কোন অপশন অ্যাভেলেবল আছে। যদি কোনো কনফিউশন থাকে এবং আপনি অ্যাপ্রোপ্রিয়েট অপশন না পান, অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আপনি অর্ডারে যে ইমেলটা পেয়ে গিয়েছেন সেই ইমেলের এগেনস্টে যোগাযোগ করলেই হবে। এরপরে আপনি চলে যান পেপ্যালের অ্যাকাউন্টে। পেপ্যালের অ্যাকাউন্টে আপনি আপনার ক্রেডিট কার্ড ডিটেলস দিয়ে পে করতে পারেন। যদি আপনার পেপ্যাল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি পেপ্যাল অ্যাকাউন্টটি আপনি ইউজ করতে পারবেন। এরপরে আমি এখানে আর প্রসিড করছি না, আমি চলে যাচ্ছি আমাদের সাইটে ব্যাক করে। আমি এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার অর্ডারের ডিটেলস পরবর্তীতে চেক করতে পারবেন। চলে যান আপনি ইওর অ্যাকাউন্টে এবং এখানে গেলে আপনি পাবেন অর্ডার হিস্ট্রি। অর্ডার হিস্ট্রিতে গেলে যেহেতু আপনার অর্ডারটা আপনি পেমেন্ট কমপ্লিট করেননি, এটা রয়ে গিয়েছে পেন্ডিং স্ট্যাটাসে এবং আপনি এখান থেকে কমপ্লিট পেমেন্টেও যেতে পারবেন এবং ভিউ অর্ডারেও যেতে পারবেন। আমরা চলে যাচ্ছি আপনার ভিউ অর্ডারে এবং এখানে গেলে আপনি যে যে অপশন দিয়েছেন, যেমন আমি গ্রিটিংস কার্ড দিয়েছি, কেক দিয়েছি, কি কি প্রোডাক্ট দিয়েছি, সব অপশন আপনি দেখতে পারবেন। যদি আপনার যদি আপনি আমাদের সাথে কোনো কমিউনিকেট করতে হয়, আপনি কাইন্ডলি নিড হেল্প বাটনে ক্লিক করুন এবং চলে যান আমাদের কন্ট্যাক্ট আস অপশনে এবং আমরা যদি আপনার অনলাইনে থাকি তাহলে আপনি আমাদেরকে অনলাইনে দেখতে পারবেন এবং আমাদের সাথে চ্যাট করতে পারবেন। আর যদি আপনি আমাদেরকে কল করতে চান তাহলে এখানে যে কোনো নাম্বার ইউজ করে আপনি আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন। অন্যথায় আপনি আমাদেরকে ইমেলও করতে পারেন info@upoharbd.com। যদি আপনি বাংলাদেশ থেকে অর্ডার দেন তখন আপনি ব্র্যাক ব্যাংকের পেমেন্ট অপশন এবং আরও বিভিন্ন পেমেন্ট অপশন আপনি দেখতে পারবেন। যেমন আমার একটা টেস্ট অ্যাকাউন্টে আমি এখন লগ ইন করে আপনাকে দেখাচ্ছি। এখানে লগ ইন করার পরে আমি যদি আমার অর্ডার হিস্ট্রিতে যাই, আমি আমার পুরাতন কিছু অর্ডার দেখতে পাচ্ছি যেগুলোর জন্য আমি পেমেন্ট করিনি। এখন যদি কমপ্লিট পেমেন্টে চলে যাওয়া হয়, যেহেতু আমি এখানে আপনার ডিফারেন্টভাবে রেজিস্টার করেছিলাম সে কারণে আমাকে বাংলাদেশের পেমেন্ট অপশনগুলো দেখানো হচ্ছে, যেমন এসএ পরিবহন, ডিপোজিট এট বাংলাদেশ, বিকাশ, মানি ট্রান্সফার। আপনি যদি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে চান, বিকাশ সিলেক্ট করুন এবং মেক পেমেন্টে ক্লিক করুন। তখন আপনাকে
পেমেন্টের ডিটেল ডেসক্রিপশন দিয়ে দেওয়া হবে। এখান থেকে আপনি ইনফরমেশনটা প্রিন্ট করে নিতে পারেন, লিখে নিতে পারেন, এবং এই প্রিন্টের একটা কপি আপনার ইমেলেও পাঠিয়ে দেওয়া হয়েছে, যেটাকে আপনি ফলো করতে পারেন, অথবা ফার্দার ইনফরমেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। টাইম টু টাইম আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে বিভিন্ন রকম স্পেশাল দিয়ে থাকি, এবং আপনি আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজের মাধ্যমে, যার লিঙ্ক আপনি আমাদের ওয়েবসাইটেই পাবেন। আমাদের ফেসবুক অ্যাকাউন্টে যে আপনি যেটা করতে পারবেন সেটা হলো আমাদেরকে লাইক করতে পারবেন। লাইক বাটনে ক্লিক দেওয়ার পরে যে কোনো সময় আমরা যদি এখানে কোনো স্পেশাল রিলিজ করি, যেমন রিসেন্টলি আমাদের একটা স্পেশাল ছিল মোবাইল রিচার্জ নিয়ে, তখন এই মেসেজটা আপনিও পেয়ে যাবেন। সো ইউ উইল বি অলওয়েজ ইন টাচ। এই ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ, এবং যে কোনো অসুবিধা এবং ইনকোয়ারির জন্য আপনি আমাদের সাথে কমিউনিকেট করুন এবং ইমেল করুন info@upoharbidi.com। ধন্যবাদ।